নতুন রেল লাইন উপহার পাচ্ছেন বাগদাবাসী। শান্তনুর ফেসবুক পোস্ট কটাক্ষ তৃণমূলের। ঠাকুরনগরের প্ল্যাটফর্মের অবস্থান নিয়ে ডিআরএম আশ্বাস দিলেন ফুল ব্যবসায়ীদের। ঠাকুরনগর প্ল্যাটফর্মে পরিদর্শনে আসেন পূর্ব রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। ওই সময় ঠাকুরনগর ফুলবাজার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সহ ঠাকুরনগর ফুলবাজারের মালিকপক্ষ, চাষি ও ব্যবসায়ী সমিতির কয়েকজন প্রতিনিধির সঙ্গে কথা বলেন ডিআরএম। তাদেরকে আশ্বাস দেন ডিআরএম তাদের অনুরোধ মতো ১ নম্বর প্ল্যাটফর্ম পূর্বের অবস্থানে থাকবে, সেই আশ্বাস দেন ডিআরএম। ঠাকুরনগরের ফুলবাজারের পক্ষ থেকে ডিআরএম এর কাছে স্মারকলিপিও তুলে দেওয়া হবে বলে জানান ঠাকুরনগর ফুলবাজার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ প্রতিম বিশ্বাস। মূলত এই বাজারের উপরে প্রত্যক্ষভাবে নির্ভরশীল ৭,০০০-এরও বেশি চাষি ও ব্যবসায়ী পরিবার। তাদের জীবন জীবিকা নির্বাহ করে এর উপরে। এরা প্রত্যেকেই জীবিকা হারানোর ভয়ে আশঙ্কায় রয়েছেন। এখন দেখার এদের অনুরোধ মতো পূর্ব রেল কর্তৃপক্ষ কতটা সহৃদয়তার পরিচয় দেয়। সেই দিকেই তাকিয়ে আছেন ফুল চাষি এবং ব্যবসায়ী ও তার পরিবারেরা। আজকে উনি আসার পর আমরা কয়েকশো ব্যবসায়ী এবং আমাদের প্রতিনিধিরা আমরা গেছিলাম। ওনাকে ব্যাপারটা বোঝানোর পরে উনি বললেন, হ্যাঁ, আমাদের ১ নম্বর প্ল্যাটফর্মটা যেখানে আছে নির্দিষ্ট স্থানেই থাকবে, এবং ওনাকে আমরা খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে নতুন একটা ডেপুটেশনও আমরা দেবো লিখিত আকারে, যেন বিষয়টা ওনার আরও ভালো করে নজরে থাকে। প্ল্যাটফর্মের জায়গা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের এত হাজার পরিবার, ৭,০০০ পরিবার যে ফুল বাজারের সঙ্গে জড়িত, অন্য অন্য বাজারের সঙ্গে জড়িত আরও পরিবার আছে, এরা সকলেরই অসুবিধা হবে। এই কারণে ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি এবং আমাদের সামনে ডেপুটেশন দেবো। ডেপুটেশনের মাধ্যমে আমরা জানাবো উনি জানি অন্তত ১ নম্বর প্ল্যাটফর্মটা একই জায়গায় রাখে এবং তৎসহ কিছু রাস্তার ব্যাপার বা ড্রেনেজের ব্যাপারটাও জানি মাথায় রাখে। ওনার সঙ্গে দেখা করে কথা বলার পর উনি সত্যিই ভালো কথাই বলেছেন যে ওনার দ্বারা যতটুকু সম্ভব হয় উনি ততটুকু করবেন এবং ১ নম্বর প্ল্যাটফর্মটা জায়গায় রাখবেন এবং ড্রেনেজের ব্যবস্থা এবং রাস্তাঘাট যেটা যতটুকু সম্ভব হয় ওনার কাজ করার পরে ততটুকু রাখবেন। আমার নাম পার্থ প্রতিম বিশ্বাস, বর্তমান সম্পাদক ঠাকুরনগর ফুলবাজার। আপনি তো ফুলের চাষ করেন? হ্যাঁ, ফুলের চাষ করি। ক বিঘা জমির উপরে চাষ ওই করছেন? ১০-১২ বিঘে জমির উপর চাষ করি। তো সব ভাগের জমি, লিচির জমি, নিজের জমি নিয়ে। এই নিয়েই তো আপনার হ্যাঁ, এই নিয়ে আমাদের জীবিকা নির্বাহ হয়। খাওয়া দাওয়া সমস্ত সব এর উপর দিয়া, পরিবারের সব। তো কোনো আর্নিং মেম্বার নেই? না, আর অন্য কোনো ইনকাম নাই, এর উপরেই এর উপরে নির্ভরশীল। তো যেটা প্রথম দিকে এই কাজ শুরু হয়েছে, এক প্ল্যাটফর্ম বাড়ানো, ১ নম্বর ২ নম্বর, মাঝে দেখা গেছিল আপনারা কি শুনেছিলেন এবং আজকে ডিআরএম এর সঙ্গে দেখা করলেন, আপনারা সবাই দেখা করলেন, কি বললেন কেন এটা কি আবেদন করলেন? আমরা চাই যাতে ১ নম্বর প্ল্যাটফর্মটা থাকে, তাতে আমাদের বাঁচার রাস্তা থাকবে। আর এক প্ল্যাটফর্ম যদি সরিয়ে যায় আমরা অনুপয় হয়ে যাব। ১ নম্বর প্ল্যাটফর্ম আমাদের অবশ্যই দরকার। হ্যাঁ হ্যাঁ, খুশি। যদি ১ নম্বরেই থাকে আমরা খুশি। হ্যাঁ, ধন্যবাদ জানাবো যদি থাকে। আপনার নামটা কি? আমার নাম জুড়ন রায়, আপনার বাড়ি? ফুটিয়ে বাড়ি। ব্যবসায়ী কি বলবেন ওনার সাথে দেখা হলে কেন এটা? আমরা শুনেছিলাম যে প্ল্যাটফর্ম হচ্ছে সরে যাচ্ছে, কত নম্বর? আছে ২ নম্বর ১ নম্বর এরকম সরে যাচ্ছে শুনে আমার আছে সেক্রেটারি পার্থ বিশ্বাস, আমরা ওনার নেতৃত্বে আমরা ১-১৫০ মানুষ যাই, ওনার সঙ্গে কথা বলি যে আমরা লক্ষ লক্ষ মানুষ এই ফুল ব্যবসার সঙ্গে এবং চাষি যুক্ত আছে, আমরা যেন হচ্ছে প্ল্যাটফর্মটা ছাড় যেন সরে না যায়। প্ল্যাটফর্মটা হচ্ছে সরে গেলে আমরা লক্ষ লক্ষ মানুষ হচ্ছে জীবন জীবিকা করতে পারবো না, বাঁচতে পারবো না, চলতে পারবো না। তা উনি আমাদের আশ্বস্ত করেছেন যে প্ল্যাটফর্ম সরছে না, ১ নম্বর প্ল্যাটফর্ম সরছে না। পার্থবাবুকে বলেছেন আর কি, আমাদের সেক্রেটারি পার্থবাবুকে বলেছেন, আশ্বস্ত করেছেন। আপনারা কতজন ব্যবসায়ী, মোটামুটি কত ব্যবসায়ী আপনারা এই নির্ভরশীল?
আমরা হচ্ছে কি বলবো, আপনার এই চাষি দিয়ে ব্যবসা দিয়ে যারা কলকাতায় ব্যবসা করে হাজার নয় কয়েক লক্ষ মানুষ আমরা এই ফুলের সঙ্গে যুক্ত। প্ল্যাটফর্মটা সরে গেলে টোটালি আমাদের পেটে লাথি পড়বে। এই বাজারে মূলত কোন কোন ব্যবসায়ীরা আসেন, কোন জায়গা থেকে ব্যবসায়ী? টোটালি আমাদের কৃষ্ণনগর থেকে শুরু করে, বাগদার থেকে শুরু করে, হাবড়ার থেকে শুরু করে, বারাসাত দিয়ে শুরু করে বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন। এটা তো আপনার রাজ্যের মধ্যে বড় এবং 1 নম্বর ফুল বাজার, তো তারও তো একটা ঐতিহ্য আছে। না, আমি রাজ্যের ভিতরে বড় বলবো না, আমি মনে করি হচ্ছে ভারতবর্ষের ভিতরে না, এশীয় মহাদেশের ভিতরে আমাদের এখন বর্তমান ঠাকুরনগর ফুলবাজার বড় এবং কয়েক লক্ষ মানুষ যুক্ত। স্যার আমাদের আশ্বস্ত করেছেন ডিএম স্যার যে হচ্ছে না প্ল্যাটফর্ম হচ্ছে না। আমরা খুশি যে আজকে আমাদের সেক্রেটারি পাত্রবাবু আমাদের আছে কথা চিন্তাভাবনা করে আমাদের 200-250 মানুষ আমরা গেছিলাম এবং তানাকে পাত্রবাবুকে আমাদের সেক্রেটারিকে আশ্বস্ত করেছেন যে প্ল্যাটফর্মটা হচ্ছে না। আমার নাম শিশির বিশ্বাস, আমি ফুলের সঙ্গে যুক্ত, ফুলের ব্যবসা করি। বনগাঁয় নয়া রেল প্রকল্পের কাজ শুরু সংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি এই প্রসঙ্গে ভারতীয় রেল মন্ত্রক দ্বারা বনগাঁ লোকসভার অন্তর্গত বনগাঁ পোড়া মহেশতলা, বনগাঁ চাঁদা এবং চাঁদা বাজার বাগদা রেলপথ প্রকল্পের কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। যদিও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস এটিকে ভাঁওতা বলে কটাক্ষ করেছেন। বিশ্বজিৎ বলেন, প্রধানমন্ত্রী বছরে 2 কোটি বেকারের চাকরি 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। এটাও সেরকম একটা প্রতিশ্রুতি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে মানুষ ওদেরকে তাড়া করবে, তাই পিঠ বাঁচাতে নয়া নাটক তৈরি করছে। নির্বাচনে ওদের ভরাডুবি অবশ্যম্ভাবী। বাগদা বনগাঁ রেল লাইনের স্যাংশন, বনগাঁ টু পোড়ামহিষতলা রেল স্যাংশন করার জন্য আর বিভিন্ন সার্ভে নিয়ে এগুলো নিয়ে মানে রেল মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি চিঠি পাঠিয়েছেন আমার কাছে যে এটা নিয়ে আমরা স্যাংশন করে দিলাম। এখন স্টেট গভর্নমেন্ট যদি আমাদের জমি দেয়, অধিগ্রহণ করে দেয় জমি, তাহলেই আমরা করতে পারবো। আবার স্টেট গভর্নমেন্টের কাছে চিঠি করবো আমরা। মমতা ব্যানার্জি একটা সময় শিলান্যাস করেছিল, মানে সেগুলো কি উনি শিলান্যাস হয়ে গেছে, ওখানে শিলা নাশ হয়ে গেছে, যার জন্য আমাদের আবার হাত লাগাতে হচ্ছে। জমি উনি দিতে পারবেন কিনা জানি না, সেটা এক কথায় বলতে পারি, একটা হাস্যকর ভাবে বা মানুষকেও বোকা বানাতে চাইছে। যেভাবে প্রধানমন্ত্রী বছরে 2 কোটি বেকারের চাকরি 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতিতে ভোটে এসেছিলেন, ঠিক সেইভাবেই শান্তনু ঠাকুর বুঝতে পেরেছেন এসআইআর নিয়ে এবার ওদের ভরাডুবি অসম্ভব, মতুয়ারা তাড়া করবে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হলে। তাই একটা নাটক তৈরি করছেন মানুষকে বিভ্রান্ত করবার জন্যে যে এবার ভোটে ভরাডুবি অবশ্যম্ভাবী। অতএব যে রেল বাজেট হয়, টাকা স্যাংশন হয়, এসব কোনো কিছু নেই, হঠাৎ করে একটা মন্ত্রকে চিঠি ধরিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এটা তো রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করে দিয়েছেন, আবার স্যাংশন কিসে? এখন তো ওরা বাজেটের টাকা ধরে দিতে পারে যে এত কোটি টাকা যে আমরা দিলাম রেল লাইন পাতার জন্য। এসব কিছু নেই, জাস্ট যা বললাম প্রধানমন্ত্রী ভোটের আগে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেন, আগামী দিন ওদেরকে ওই মিথ্যাশ্রীতে ওদের পুরস্কৃত করতে হবে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝে গিয়েছেন, শান্তনু ঠাকুর সেই পথেই পা দিয়েছেন। ওকেও তাড়াতাড়ি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হলেই রাঁচির টিকিটটা কেটে রাখা উচিত।